একটা জিনিস জিজ্ঞাসা করি, যখনই কথা হয় বিভিন্ন বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে, তারা সবাই বলেন যে 26-এ আমরা আসছি। তো তাদের কথাটা আমি শুনি, কিন্তু আপনি নতুন পা রেখে যখন বলছেন, আমি না হয় বিশ্বাস করলাম, ধরে নিলাম অঙ্কের মতো করে 26-এ আপনারা আসছেন। তারপর কি রাজ্যের পুলিশকে আমরা অন্য ফর্মে দেখতে পারবো? এখনকার যে পুলিশের যে ফর্ম দেখতে পাই, মানে পুলিশকে তারা করছে একদল সংখ্যালঘু, সংখ্যালঘুরা যা খুশি করলেও পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে, কোমরে হাত দিয়ে ছোলা ভাজা খায়। অথচ অন্য কোনো জায়গাতে দাঙ্গা হলে, হিন্দুর ঘর বাড়ি পড়লে 10 ঘন্টা পর্যন্ত পুলিশ আসে না। আপনারা এসে এই পুলিশের সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবেন? বিজেপি সরকার তৈরি করলে পুলিশ চেঞ্জ হবে? দেখো, আমি জানি না আমি সেই আমার কোনো সেই দায়িত্ব আসবে কিনা বা আমাকে সেই সুযোগ দেওয়া হবে কিনা, কারণ আমি তো ফোর্স নিয়ে কাজ করেছি বছরের পর বছর। তোমার মনে আছে উলুবেরিয়া না হাওড়ায় কোথায় একজন লুঙ্গি পরে উড়ে গিয়ে একজন পুলিশের লাথি মেরেছে? ঠিক। আমাদের পশ্চিমবঙ্গে 7ই মের পর পশ্চিমবঙ্গে সেটা হবে না। পুলিশ যে কিভাবে ক্ষুব্ধ, পুলিশের লোকজনের সঙ্গে তো আমার কথা হয়, সে আইপিএস হোক, মধ্যবর্গের হোক, অথবা গ্রাউন্ড লেভেলের, তাদেরও প্রচন্ড ভয়ঙ্কর তারা আপসেট, তারা ক্ষেপে রয়েছে, বলছে আমরা এই লোকেরা উড়ে এসে আমাদের লাথি মারছে, তৃণমূলের নেতা নেত্রীরা এরা আমাদের কুকুর বেড়ালের মতো ব্যবহার করছে, লোকে আমাদের গালি দিচ্ছে, বাড়িতে গিয়ে আমার স্ত্রী কন্যা পরিবার কাছে গালি শুনছি, আমরা আর পারছি না। আমি জানি, এবং আমরা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, এবং ক্ষেপে রয়েছে ওই সোকল ওয়েলফেয়ার বোর্ড টোট কিসব আছে, তারা ছাড়া এবং তাদের যারা সুবিধাভোগী তারা ছাড়া বাকি পুলিশ ফোর্স ক্ষেপে রয়েছে। আমরা আসলে যথারীতিভাবে কাজ হবে, এবং পুলিশকেও একটাই মন্ত্র দেওয়া হবে, তুমি পুলিশ, তোমার ইউনিফর্মটা তোমার মা। আমরা সবসময় মনে করি ইউনিফর্ম আমার মা, আমরা সবসময় মনে করি ইউনিফর্ম আমার মা। মায়ের সম্মান রাখো, দল মত জাতি ধর্ম নির্বিশেষে তোমাদের আইনটাকে প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা।